হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে আমাদের যে পার্ট নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফিচার সিলেকশন। সো আমরা গত ইয়াতে গত গত পার্টে বলেছিলাম যে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করব। আজকে হচ্ছে আমরা ফিচার সিলেকশন নিয়ে কাজ করব। গত ভিডিওতে হচ্ছে আমরা ক্লিনিং পার্ট নিয়ে কাজ করছিলাম। সো ক্লিনিং পার্ট নিয়ে কাজ করার পরে দেন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে ইডিএ, দেন ক্লিনিং, দেন আজকে হচ্ছে আমরা ফিচার সিলেকশন নিয়ে কাজ করব। তো ফিচার সিলেকশন নিয়ে কাজ করার সেক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে যেভাবে আমরা আমাদের ইয়াগুলোকে লাইব্রেরিগুলোকে যেভাবে আমরা ইম্পোর্ট করি সেভাবে অ্যাজ ইউজুয়াল ইম্পোর্ট করে নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ডেটাটাকে লোড করব। কোন ডেটাটা লোড করব? যেটা হচ্ছে আমরা ক্লিনিং করার পরবর্তী যে ডেটাটা পাইছি আমরা গত ভিডিওতে যেটা সেভ করেছিলাম ভার্সন 2, সেটাকে হচ্ছে আমরা এখান থেকে লোড করব। এই যে সেই ডেটা আমরা এখানে চলে আসছে। দেন হচ্ছে আমরা এটার ইনফরমেশনটা একটু দেখব কি অবস্থায় আছে। তো এখানে যে সোসাইটি এবং হচ্ছে বেলকনি হচ্ছে সোসাইটি, এখানে কিছু মিসিং ভ্যালু আছে। আচ্ছা, এটা হচ্ছে এই ফিচারটা আমাদের লাগবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা নেওয়ার কাজ করার দরকার নাই। আমাদের যে ফিচারগুলো দরকার, লোকেশন, বাথ, তারপর হচ্ছে প্রাইস, বিএসকে, এগুলো ঠিক থাকলেই হবে। দেন হচ্ছে আমরা একটু কলামগুলো দেখি কি কলাম আছে। দেন হচ্ছে আমরা একটু ডিসক্রাইবটা দেখি যে আমার মিন ম্যাক্স ভ্যালুগুলো কেমন আছে, বা 25%, 75% কেমন আছে। দেন হচ্ছে এখান থেকে আমরা শেপ দেখবো। দেন লেটস ফাইন্ড দ্য ক্যাটাগরিয়াল কলাম। হচ্ছে কতগুলো ক্যাটাগরিক্যাল কলাম আছে, কোন কোন কলামগুলো ক্যাটাগরিক্যাল, এরিয়া টাইপ, অ্যাভেলেবিলিটি, লোকেশন, সোসাইটি, এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল টাইপ। দেন হচ্ছে আপনার এখান থেকে একটু ভ্যালু কাউন্ট করে দেখি ভ্যালুগুলো, যে প্রত্যেকটা কলামের ভ্যালুগুলো, এরিয়া টাইপের ভ্যালু আছে আপনার, এরিয়া টাইপের ভিতরে কি কি আছে। এখান থেকে হচ্ছে আমরা ক্যাটাগরিক্যাল ভ্যালুর কি দেখবো, হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালুর ভ্যালুগুলো কাউন্ট করবো যে এই ক্যাটাগরিক্যাল ভ্যালুর ভিতরে কি কি আছে। এরিয়া টাইপের ভিতরে হচ্ছে আমার কতগুলো আর কতগুলো টাইপ আছে। এখান থেকে সুপার বিল্ড টাইপ এরিয়া এগুলো আছে, হচ্ছে এতগুলো বিল্ড আপ এরিয়া আছে হচ্ছে আপনার 2000। তারপর হচ্ছে প্লট এরিয়া আছে এত। দেন হচ্ছে আমার অ্যাবিলিটির ভিতরে আছে হচ্ছে রেডি টু মুভ, এগুলো হচ্ছে আমাদের দরকার নেই। তারপর হচ্ছে আমরা জাস্ট একটু দেখে নিচ্ছি। তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে ভিজুয়ালাইজ ক্যাটাগরিক্যাল ডিস্ট্রিবিউশন। ক্যাটাগরিক্যাল ডিস্ট্রিবিউশনটা আমরা এখান থেকে ভিজুয়ালাইজ করে দেখতে পারি। ওকে, দেখেন আমাদের এখানে ভিজুয়ালাইজেশন ক্যাটাগরিটা চলে আসছে। ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন এটা একটু টাইম নিচ্ছে। এখানে দেখেন হিউজ পরিমাণ মানে এরিয়া টাইপ আছে। তো যার কারণে এইরকম এত গিনসি গিনসি এত ব্ল্যাক আসছে। তো জাস্ট হচ্ছে ভিজুয়ালাইজেশনটা কিভাবে দেখবো সেটা হচ্ছে এখানে হচ্ছে বড় একটা স্ক্রিনে দেখা যাবে, বাট এখানে হিউজ পরিমাণ ইয়ে আছে। দেন এখান থেকে হচ্ছে ক্যাট কলাম স্ট্রিট আমি এভাবে দেখতে পারি। কাউন্ট, ইউনিক, টপ, ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশনটা এভাবে দেখলাম ক্যাটাগরি কলামের এরিয়া, অ্যাবিলিটি, লোকেশন, সোসাইটির ভিতরে। যদিও আমার এই কলামগুলো আমরা হচ্ছে ড্রপ করে দেবো, জাস্ট হচ্ছে আমরা একটু কিউরিওসিটি থেকে দেখতেছি। তারপর হচ্ছে ক্যাট কলাম, এখানে হচ্ছে এন ইউনিক শর্ট ভ্যালুজ অ্যাসেন্ডিং ফলস। ওকে, একটু দেখি এটা কি আছে। সোসাইটি এত, লোকেশন এত, অ্যাবিলিটি 80, এরিয়া টাইপ হচ্ছে, এটা হচ্ছে ইউনিক ভ্যালু। ইউনিক ভ্যালু হচ্ছে আপনার ইউনিক ভ্যালুর ক্যাটাগরিগুলো, ইউনিক ভ্যালু কি কি আছে, কোনটার ভিতরে কতগুলো আছে সেগুলো দেখাচ্ছে। লেটস ফাইন্ড দ্য নিউমেরিক কলাম। আমরা এখান থেকে নিউমেরিক কলামগুলো দেখবো। বেলকনি, বাথ, বিএসকে, প্রাইস, টোটাল স্কোয়ার ফিট, এটা হচ্ছে এগুলো হচ্ছে নিউমেরিক কলাম। আমার ডেটার ভিতরে হচ্ছে নিউমেরিক কলাম এগুলো। দেন হচ্ছে আমি একটা যদি একটু প্রিন্ট করে দেখি কোনটা ভিতরে আছে। কলাম বেলকনির ভিতরে উম, টু দুইটা বেলকনি এতগুলো, একটা বেলকনি এতগুলো বেডরুমে, তিনটা বেলকনি এতগুলো বেডরুমে, 0 0 1000। তার বেলকনি নাই। তারপর হচ্ছে কম বাথ, দুইটা বাথরুম আছে হচ্ছে এতগুলো, তিনটা বাথরুম আছে এতগুলো রুমে, চারটা বাথরুম আছে এতগুলো রুমে। তারপর হচ্ছে আপনার একটা বাথরুম আছে এতগুলো রুমে, এখানে 0 0 বলতে নাই মানে। তারপর হচ্ছে যে আপনার এই যে এ 12টা 12টা বাথরুম হচ্ছে আপনার এতগুলো, মানে এগুলো হচ্ছে আপনার জাস্ট কি মানে আউটলেয়ার বলতে গেলে এগুলো হচ্ছে অতিরিক্ত, এগুলো হচ্ছে আউটলেয়ার। দেন হচ্ছে আপনার দেখা গেছে এখান থেকে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করে দেখি, ভিজুয়ালাইজ নিউমেরিক্যাল ডিস্ট্রিবিউশন। এই যে এখানে দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন বেলকনি, দুইটা বেলকনি সবচেয়ে বেশি, হলো আপনার কি বলে, একটা বেলকনি আরো বেশি। তারপর হচ্ছে আপনার এখান থেকে দেখা যাচ্ছে বাথরুম হচ্ছে 5টা বাথরুম বেশি,
টোটাল 30টা দিচ্ছি, যে এখানে আমার অ্যাটলিস্ট 16টা মানে আরো ওভার আছে, ওগুলো জাস্ট আউটলায়ার, ওগুলো হচ্ছে ডেটা আছে এটা বেশি পড়ে গেছে, এন্ট্রি করতে গিয়ে ভুল করছে। দেন হচ্ছে দেখা গেছে এখানে বিএসকে, তারপর হচ্ছে আপনার এখানে প্রাইস কত, ম্যাক্সিমাম প্রাইস কত আছে, তারপর হচ্ছে টোটাল স্কোয়ার ফিট, ম্যাক্সিমাম টোটাল স্কোয়ার ফিট কত আছে। এখান থেকে যদি আমি ডিস্ট্রিবিউশনটা দেখি, নিউমেরিক কলামের ডিস্ট্রিবিউশন এটা। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে নাম, নিউমেরিক কলামের ইউনিক ভ্যালু এইগুলো, প্রাইসের ভিতরে বাত এতগুলো, তারপর হচ্ছে আপনার বিএসকে 19টা, বেলকনি 4টা, মানে এগুলো হচ্ছে আপনার ইউনিক ভ্যালু। তারপর হচ্ছে আপনার কোরিলেশন যদি দেখি, এখান থেকে একটু কোরিলেশনটা যদি দেখে, ক্যালকুলেট দ্য কোরিলেশন ম্যাট্রিক্স, দেখেন এখানে কোরিলেশনটা। দেন এখান থেকে আমরা হেডটা দেখলাম। দেন এইখান থেকে হচ্ছে নেসেসারি কলাম, লোকেশন, টোটাল স্কোয়ার ফিট, বাথরুম, প্রাইস, বিএসকে, এই জিনিসগুলোই তো আমাদের লাগবে। লোকেশন লাগবে, টোটাল স্কোয়ার ফিট লাগবে, বাথরুম লাগবে, প্রাইস লাগবে, বিএসকে লাগবে। তার মানে কি? তার মানে আমাদের এই যে এইখানে যে ইয়াটা আছে, লোকেশন, এরিয়া, স্কোয়ার ফিট, বাথরুম, বেডরুম, দেন হচ্ছে আমাদের প্রাইসটা, যে প্রাইসটা হচ্ছে আমাদের টার্গেট, যে আমরা হচ্ছে এই প্রাইসটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের প্রাইসটা হচ্ছে বের করতে হবে। আর এই টোটাল এই 4টা ফিচার, লোকেশন, স্কোয়ার ফিট, বাথরুম, হচ্ছে আপনার বেডরুম, এই 4টা ফিচার হলো আমাদের রাখবে। আর হচ্ছে প্রাইসটা হচ্ছে আমরা কি করব, প্রেডিক্ট করব। সো এই 5টা ফিচার আমাদের লাগবে। সো নেসেসারি কলামস এগুলো হচ্ছে আমি নিয়ে নিলাম, তারপর হচ্ছে ডিপ নেসেসারি কলামস ফিচারগুলোকে নেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে এটা দেখেন, বাকি সব ড্রপ হয়ে গেছে। আমার এই 5টা ফিচার থাকবে, যেখানে প্রাইসটা হচ্ছে আমাদের টার্গেট, যে এই প্রাইসটা হচ্ছে আমরা বের করব এই লোকেশন, টোটাল স্কোয়ার ফিট, বাথ এবং বেডরুমের উপর বেস করে। সো এগুলো আমরা নিয়ে নিলাম, আর বাকি এগুলো কি করছি, ড্রপ করে দিছি। ওগুলো আমরা একটু ডেটা সেটটাকে দেখে নিচ্ছি জাস্ট হচ্ছে। দেন হচ্ছে আমরা আমাদের যে নিডেড কলামগুলো, সেই কলামগুলো আমরা এখানে নিয়ে দেন হচ্ছে আমরা সেভ করে নিতেছি। এখান থেকে ভার্সন 3 ফিচার সিলেক্ট করা শেষ। দেন এখান থেকে আমাদের ওই যে প্রোডাকশন লেভেলের কোডের জন্য হচ্ছে আমরা এখান থেকে এই 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 ইয়াতে এই নোটবুকে যা যা করছি সেইগুলো হচ্ছে একটা ফাংশনের ভিতরে নিয়ে আসছি। সিলেক্ট ফিচার থেকে নেসেসারি কলামগুলো নিয়েছি, নেসেসারি কলামগুলো নিয়ে হচ্ছে একটা ডেটাটাকে কপি করে নিছি। দেন এখান থেকে ড্রপ কলাম কোনগুলো করছি, ড্রপ কলাম হচ্ছে নেসেসারি কলাম বাদ দিয়ে যা যা যেগুলো আসলো ওগুলো হচ্ছে ড্রপ করে দিছি। দেন একটা সামারি ক্রিয়েট করে ফাংশনটা শেষ করছি। এই ফাংশনটা হচ্ছে আমরা যখন প্রোডাকশন লেভেলে কাজ করব তখন হচ্ছে এটা নিয়ে ওখানে কাজ করব। সো এই পার্টে, এই ফিচার সিলেকশন পার্টে এতটুকুই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। স্টেপ বাই স্টেপ সুন্দর করে আস্তে আস্তে দেখতে থাকবেন এবং আস্তে আস্তে এক্সপ্লোর করবেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। এবং আই বিলিভ যে আপনি দেখা যাচ্ছে একটা প্রজেক্ট, এন্ড টু এন্ড মেশিন লার্নিং একটা প্রজেক্ট সুন্দরভাবে আপনার মাথায় আপনি সেট করে নিতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং, যে ফিচার ইঞ্জিনিয়ারিং আমরা কি করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে বা দেখা যাচ্ছে আপনাদের যদি প্রজেক্টটা ভালো লেগে থাকে বা আপনারা যদি বুঝতে পারেন, যে আপনারা একটু হলে যদি জানতে পারেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। শেষ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।